চলে আসলাম হাসান মঞ্জিল। এখান থেকে দোতলায় ওঠার একটা সিঁড়ি আছে, ফার্নিচার, রাজার সিংহাসন। হ্যাঁ, এই তো মিউজিয়াম থেকে বাইরে হয়ে গেল আমাদের সিটির নতুন বিরিয়ানি ঘর। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঈদের বন্ধ শেষ হয়ে আসতেছে, কালকে থেকে আমাদের অফিস শুরু। তো আজকে শেষ দিনটা এনজয় করার জন্য আমরা যাচ্ছি কোথায় নামো? পুরান ঢাকার আহসান মঞ্জিল। সবাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। এই যে গুলিস্তান মাজারে এখানে ঘোড়ার গাড়ি। গুলিস্তান চলে আসছি। গুলিস্তান থেকে আমরা পুরো রাস্তাটা রিক্সায় যাচ্ছি। গুলিস্তান থেকে এখন রিক্সা ভেঙে আহসান মঞ্জিল যাচ্ছি। এখান থেকে 100 টাকা, গুলিস্তান থেকে 80 টাকা, সরি 80 টাকা। ঘোড়া গাড়ি ছিল, ঘোড়া গাড়ি এখানে সদরঘাট পর্যন্ত যায়। এনিওয়ে রাস্তা পুরো ফাঁকা, ঈদের পরে ফাঁকায় নর্মালি এই জায়গাগুলো খুবই জ্যাম থাকে। ওকে, দেখা হচ্ছে। চলে আসলাম হাসান মঞ্জিল, টিকিট কেটে ঢুকলাম। অ্যাডাল্টদের জন্য 40 টাকা, আর 3 থেকে 12 বছর বয়সের বাচ্চাদের জন্য 20 টাকা। তো দেখি ভিতরে যে কি আছে। এই তো হাসান মঞ্জিলের ভিতরে ঢুকে গেলাম। ডিসপ্লে সেন্টার। ঝাড়বাতি এগুলো না? এই যে ডাইনিং টেবিল। হ্যাঁ, এই যে হাতির মাথা, এটা কি? হাতির মাথার কঙ্কাল, গজদন্ত। এদিকে স্কাল্পচার আছে। এখান থেকে দোতলায় ওঠার একটা সিঁড়ি আছে, বাট ওঠার পথ বন্ধ। ওকে, তখনকার আমলের এই যে এটা হচ্ছে মেডিকেল ইনস্ট্রুমেন্ট, ডাক্তারি যন্ত্রপাতি। ওই যে চিকিৎসা করতো যে ওই সময়, ওই যে কেচি, কাঁচি, তারপরে ওই মেডিকেল ইনস্ট্রুমেন্ট। এই রুমটা খুব ইন্টারেস্টিং। এখানে কিছু স্কাল্পচার আছে, কিছু পেইন্টিং আছে, আর মোর ইম্পর্টেন্টলি এখানে হচ্ছে পুরো সভাসদ, রাজ পরিবারের সভাসদের একটা পেন্টিং আছে, সুন্দর। তখনকার আমলের ইটালিয়ান টেবিল, কিছু তৈজসপত্র, কিছু শোপিস। বাট এখানে আগে ছবি তুলতে দিত না, এখন তো সবাই ফটোশ্যুট করতেছে, সামনের লোক দাঁড়ায় আছে। যদি আমি ভিডিও করতেছি, বাট ছবি আসলে এইভাবে এত ইজিলি অ্যাভেলেবল না হওয়াটাই ভালো। কিন্তু তো রক্ষণাবেক্ষণ অনেক ইম্পর্ট্যান্ট, এবং ভ্যালুয়েবল জিনিসপত্র আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। মানুষজন, জিনিসপত্র এবং এত ভ্যালুয়েবল, এত ইম্পর্ট্যান্ট জিনিসপত্রের সঙ্গে গা ঘষে টাচ করে ছবি তুলতেছে, যদি লেখা শব্দকে নির্দেশনে হাত দিবেন না। এটা হচ্ছে বিলিয়ার্ড রুম। হ্যাঁ, এখনকার মতো বিলিয়ার্ড বিশাল বড় সাইজের, 8 পকেট, 3, 4, 5, 6, 8 পকেট, 8 বিলিয়ার্ড, গোছানো সুন্দর। আলমারি, বিভিন্ন ফার্নিচার। এটা কি? ও, আর হচ্ছে সিন্ধুক, লকার। আমলের ডায়েরি, নবাব খাজা সলিমুল্লাহ সময় ওই ডায়েরি লেখা হইতো। কি কোন ভাষায় লেখা এগুলা? উর্দু না ইয়া। উপরে ওঠার সিঁড়ি, এখান থেকে দোতলায় যাওয়া যায়। দোতলায় এই যে লাইটিং,
এই রুমটা লাইটিং, প্রচুর পেন্টিং এবং নবাব সলিমুল্লাহ ওই সময়কার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের পেন্টিং এখানে আছে পুরো রুম ধরে। সিংহাসন, নয়রা সোর্ড, তলোয়ার, এই যে রাজার তলোয়ার, সোর্ড যুদ্ধ করে। খুব উঠে আছে বিভিন্ন ফার্নিচার, তখনকার আমলে ব্যবহৃত কিছু জিনিসপত্র, টাইপ মেশিন আছে, চেয়ার, ওইটা কি লিস্ট অফ বুকস, ফার্নিচার, শেলফ, এই যে বুক শেলফ নেব, এটা কি তখনকার আমলে বই। এক ঘর থেকে আরেক ঘর, যে ঘরে যাচ্ছি এত ফার্নিচার এবং জিনিসপত্র, তাহলে ভেরিয়েশন ভালো। তবে মিউজিয়াম যেহেতু, মিউজিয়ামে ভেরিয়েশনটা একটু সুন্দর হলে ভালো হইতো, আর একটু ভ্যালুয়েবল হইতো। এটা সবগুলো একই টাইপের জিনিসপত্র। এখন পর্যন্ত যা দেখলাম ম্যাক্সিমামই ফার্নিচার, এই আঁকা বাঁকা সিঁড়ি, শুধু ঘুরতে আসার জন্য ভালো, বাট এটা যদি ট্যুরিজমের জন্য দিকে খেয়াল রাখা হয় তাহলে এখানে আর অনেক তখনকার আমলে যে ইনস্ট্রুমেন্ট, এখন পর্যন্ত আমি কোনো কয়েন দেখিনি, তখনকার আমলে কী ধরনের কয়েন ইউজ হইতো বা একই টাইপের জিনিস, তৈজসপত্র, যেগুলো নর্মাল জিনিস, ফার্নিচার, এগুলোই বেশি হচ্ছে দেখা। এগুলো কি পানির ট্যাপ, পানির গ্লাস, সবগুলো একই টাইপের জিনিসপত্র। একটা খাট আছে এখানে, খাট, ফার্নিচার, ওই তো ফার্নিচার, খাট। এই তো এটা হচ্ছে খাজা সাহেবের ড্রয়িং রুমের ফার্নিচার কালেকশন, সোফা সেট, দেন বিভিন্ন শোপিস, শোকেস, আর কমন এই একই টাইপের জিনিস, সব ফার্নিচার, গ্রোসারি আইটেম, গ্লাস। এই তো এখানে কিছু অস্ত্র শস্ত্র দেখা যাচ্ছে, বর্ষা, বল্লম, ঢাল। এই জিনিসটা একটু ইন্টারেস্টিং। এটা কি হল গ্র্যান্ড পিয়ানো, তখনকার আমলে পিয়ানো ইউজ করতো, তবে এটা খুলে রাখলে ভালো হইতো, এটা বন্ধ। আবার সেই ফার্নিচার, লাস্ট রাজার সিংহাসন। হ্যাঁ, এই তো অনেকগুলা রুম ঘুরলাম। এটা হচ্ছে বাইরের দিকটা, এখান থেকে সিঁড়ি। আসলে শুরুর দিকে যেরকম ইন্টারেস্টিং লাগতেছিল, পরের দিকে আসলে সব একই রকম, ফার্নিচার, গ্লাসওয়্যার, এই টাইপের। আর একটু অ্যাট্রাকটিভ জিনিসপত্র থাকা উচিত ছিল, তখনকার আমলের কয়েন, কী ধরনের ড্রেস পরতো, এগুলার কিছু কালেকশন থাকলে আরও সুন্দর হতো। বাট হচ্ছে এটা ট্যুরিজম হিসেবে এটাকে করতে গেলে আরও, ওই যে নেবো, ওই যে বুড়িগঙ্গা নদী, ওই যে বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে, দেখছো নৌকা চলতেছে। মিউজিয়াম থেকে বাইরে হয়ে গেলাম, আমাদের আহসান মঞ্জিলেও ঘোরাঘুরিও শেষ, সিঁড়িতে বেড়ে যাচ্ছে। দেখি একটু রেস্ট নিয়ে কী করা যায়। আপনাদের সাথে থাকেন শেষ পর্যন্ত, দেখা যাক। এটা আহসান মঞ্জিল থেকে বিউটি লাচ্ছিতে চলে আসলাম, খুব গরম পড়ছে, লেবু শরবত এবং লাচ্ছি খাবো। কোথায় আসছো? বিউটি লাচ্ছি। হ্যাঁ, এই তো আমরা অর্ডার করছি বিফ কাচ্চি, লেবু শরবত, এখানকার স্পেশাল কি জানি লেবু শরবত 20 টাকা করে গ্লাস, স্পেশাল লাচ্ছি 50 টাকা, আর গরুর হাফ কাচ্চি 140 টাকা। নোয়াইরা ঢুকেই বলতেছে কাচ্চি খাবো, দেখা যাক লেটসি খাবার কেমন। অনেকদিন পরে আসলাম, আমাদের খাবার চলে আসছে। এই যে স্পেশাল বিফ কাচ্চি, নোয়াইরা খাবে, লাচ্ছি, লেবু শরবত। দেখি নোয়াইরা খেয়ে কি বলে।
নয়রা খেয়ে বলো কেমন মজা ইয়ামি লেবু শরবতটা অ্যাজ ইউজুয়াল আগে যেমন খাইতাম তেমনই রিফ্রেশিং খাওয়ার পর মনে হচ্ছে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে আজকে অনেক গরম এই গরমের মধ্যে বিউটি লাগছে বিউটি লেবু শরবত মারাত্মক রিফ্রেশিং আমাদের সিটির নতুন বিরিয়ানি ঘর নোয়াইরা কোথাও গেলে বিরিয়ানি দেখলে সেই স্থির থাকতে পারে না সেই খালি বিরিয়ানি খাবেই বাসা হোক দোকান হোক গোল্ডেন কালারের বিরিয়ানি কেমন বাসারটা মজা মামাটা না ঠিকরা দুইটা দুই রকম না ওটাও মজা এটাও মজা বিরিয়ানি হইলেই হয়েছে একটা স্পেশাল লাচ্ছি বাট লাচ্ছিটা অত ভালো লাগতো হচ্ছে বাইরের লাচ্ছি ভালো এটা নট রিকমেন্ডেড লেবুর শরবতটা রিকমেন্ডেড কিন্তু সবাই লেবুর শরবতের জন্য আর লাচ্ছিটা অনেকে খায় বাট আমার অত ভালো লাগছে এর চেয়ে অনেক ভালো লাচ্ছি বাইরে পাওয়া যায় তো এইভাবে আজকের মতো আমাদের ব্লগ শেষ হচ্ছে সবাই আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ